প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। পবিত্র ম্যাথ অ্যাপের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। এসএসসি 26 যারা পরীক্ষা দিচ্ছ, কিছুদিন পরে তাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। তারা পরে রেজাল্ট নিয়ে আসলে অনেকটা টেনশনে থাকবে বা রেজাল্ট নিয়ে অনেকটা চিন্তা ভাবনা করবে। তো সেক্ষেত্রেই আমার এই জিনিসটা তৈরি করা ভিডিওটা আজকে। তো আমি এই সম্বন্ধে একটা ভিডিও তৈরি করেছি, তোমরা অনেক রেসপন্স দিয়েছো, যার কারণে আজকে আমি নতুন আর একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। আর অনেকের অনেক ধরনের প্রশ্ন কমেন্ট করেছো, আমি যতদূর পারি রিপ্লাই দিয়েছি। আমরা আজকে সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, এখানে আমি বলেছি যে জিপিএ 5 পেতে কয়টি বিষয়ে A+ পেতে হবে। হ্যাঁ, এটা আমার নাম পবিত্র পাল। আচ্ছা, তাহলে এই সম্বন্ধে আমরা আজকে জানবো। আর তার আগে বলে রাখি, ভিডিওর শেষে অবশ্যই তোমরা দেখবে, কারণ ভিডিও শেষে তোমাদের 4 সাবজেক্টের যে বিষয়টা, 4 সাবজেক্টের মার্ক কেমনভাবে যোগ হয়, পয়েন্ট, সেটা আমরা ভিডিওর শেষে বলবো। ঠিক আছে, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তা চলো আমরা দেখি। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের ভিডিওটা, হচ্ছে ক্যাপশন আর কি। তো সবার আগে তোমাকে এটা বুঝতে হবে কি যে তোমার আসলে কততে কোন মার্ক পেলে তোমার জিপিএ 5 আসার ইয়েটা তুমি বুঝতে পারবে। দেখো, এখানে যেমন 80 থেকে 100-র মধ্যে যদি পাও তাহলে তোমার হচ্ছে A+, এটা হচ্ছে জিপিএ 5। ঠিক আছে, 70 থেকে যদি 79 পর্যন্ত পাও তাহলে সেটা A গ্রেডের মধ্যে পড়বে, এটা হচ্ছে জিপিএ 4। 60 থেকে যদি 69-এর মধ্যে পাও তাহলে A-, এটা হচ্ছে জিপিএ হচ্ছে তোমার 3.50। হ্যাঁ, 50 থেকে যদি 59-এর মধ্যে পাও, ঠিক আছে, 50 থেকে যদি 59-এর মধ্যে পাও, সেটা হচ্ছে তোমার হচ্ছে বি গ্রেড ধরে। হ্যাঁ, এটাকে ধরবো আমরা হচ্ছে বি গ্রেড। 50 থেকে 59-এর মধ্যে পাইলে হচ্ছে সেটা হচ্ছে বি গ্রেড, এটা হচ্ছে 5। বি গ্রেড এটা হচ্ছে 3.00। তারপর হচ্ছে 40 থেকে 49-এর মধ্যে পাও সেটা সি গ্রেড, এটা হচ্ছে 2, জিপিএ এটা হচ্ছে 2। আর যদি 33 থেকে 39-এর মধ্যে পাও তাহলে সেটা হচ্ছে ডি গ্রেড। হ্যাঁ, এটা হচ্ছে জিপিএ 1.00, এর জিপিএ এর মান হচ্ছে 1.01 পয়েন্ট। আর 0 থেকে 32 পেলে তো ফেল, এটা জানো, এটা জিপিএ হচ্ছে 00। এই জিনিসটা আসলে তোমাদের আসলে জানা দরকার। ঠিক আছে, এই জিনিসটা যদি না জানো তাহলে কিন্তু তোমাদের মার্ক তোমরা হিসাব করতে পারবে না। রেজাল্টটা আসলে তোমাদের মার্ক কোন রেঞ্জে আছে সেটা এইটা দেখলে তোমরা আসলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে 80 থেকে 100 হচ্ছে A+ গ্রেড, তারপর হচ্ছে 70 থেকে 79 হচ্ছে A গ্রেড, 60 থেকে 69 হচ্ছে A-, 50 থেকে 59 হচ্ছে বি, 40 থেকে 49 হচ্ছে সি, 33 থেকে 39 হচ্ছে ডি, এবং 0 থেকে 32 হচ্ছে এফ। হ্যাঁ, এটা সম্বন্ধে অবশ্যই তোমরা ক্লিয়ার, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। এখন আসো আমাদের যে হিসাব আমরা করব, আজকে লিখে রেখেছি আমি তোমাদের দেখাবো বলে। হ্যাঁ, এটা হচ্ছে আমার পবিত্র ম্যাথ অ্যাপ, আমার চ্যানেলের নাম। এটা হচ্ছে সায়েন্সের হিসাবটা আমরা আগে দেখি। ঠিক আছে, সায়েন্সের হিসাবটা যদি দেখি তাহলে দেখো এইখানে কিন্তু আসলে তোমার হচ্ছে, আমি যদি একটু উপরে তুলি, দেখো এখানে কিন্তু কম্পালসারি সাবজেক্ট সায়েন্স। হ্যাঁ, তোমার সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে রিলিজন, তারপর আইসিটি, বিজিএস, তারপর গ্রুপ সাবজেক্ট যেগুলো তোমার হচ্ছে গ্রুপে, সায়েন্স গ্রুপে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখানে হায়ার ম্যাথ, এগ্রিকালচার যে কোনো কিছু থাকতে পারে আর কি, যে হিসেবে 4 সাবজেক্ট নেয়। এখন এখানে 4 সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে তোমার হচ্ছে রেজাল্ট তৈরি করা আছে। হ্যাঁ, আচ্ছা দেখো, যদি তুমি কোনো বিষয়ে, অর্থাৎ তুমি যদি এই প্রত্যেকটা বিষয়, তোমাদের 10টা বিষয় এখানে আছে, প্রত্যেকটাতে যদি A+ পাও, আমি লিখে রেখেছি A+, 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 তাহলে কিন্তু তোমার সামগ্রিক রেজাল্ট যেটা আসবে সেটা কিন্তু তোমার A+। হ্যাঁ, যেটাকে আমরা গোল্ডেন বলি আর কি। গোল্ডেন বলে তো কোনো কিছু নাই, সম্পূর্ণ রেজাল্ট পেলে সেটা হচ্ছে A+ ধরবো আমরা। হ্যাঁ, আচ্ছা, এটা গেল তোমার হচ্ছে এই 10টা সাবজেক্টের মধ্যে। প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি A+ পাও তাহলে সেটা কি A+ এর মধ্যে পড়ে। এখন A+ হবে আর কি রেজাল্টে, 5.00 তোমার জিপিএ আসবে। এখন যদি কেউ
হচ্ছে 3টা সাবজেক্টে এ গ্রেড পায়, অর্থাৎ ধরো বাংলাদেশে এ গ্রেড পেলো, ইংলিশে এ গ্রেড পেলো, ম্যাথে এ গ্রেড পেলো, আর বাকি যে 7টা আছে 7টাতে এ প্লাস পাইলো, তাহলেও কিন্তু সে এ প্লাসের মধ্যে পাবে। হ্যাঁ, তার রেজাল্টটা কিন্তু এ প্লাস হবে। অর্থাৎ এখানে 3টা সাবজেক্টে যদি সে কি পায়, এ পায়, 3টা সাবজেক্টে যদি এ পায় তাহলেও কিন্তু সে হচ্ছে তোমার এ প্লাস আসবে, যদি তার আর বাকি সাবজেক্টগুলোতে যদি এ প্লাস থাকে। ঠিক আছে, এখন অনেকে ধরো 2টা সাবজেক্ট খারাপ হলো, ঠিক আছে, ধরো সে ইংলিশে পাইলো হচ্ছে হচ্ছে এ, আর হচ্ছে ম্যাথে পাইলো হচ্ছে বি। ম্যাথটা অনেকেরই অনেক বোর্ডে খারাপ হয়েছে, ধরো আমি এই দুটাই ধরছি, অন্যান্য সাবজেক্টও হইতে পারে, কিন্তু বাকি 8টাতে কিন্তু তার হচ্ছে এ প্লাস আছে, তাহলেও কিন্তু তার সাময়িক রেজাল্ট এ প্লাস আসবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে যদি হচ্ছে সামরিকভাবে যদি 3টাতে যদি তোমার এদিক ওদিক হয়, বাকি 7টাতে তোমার এ প্লাস থাকতে হবে। আবার দেখতে হবে ওই 3টার মধ্যে কিন্তু তোমাকে 3টাতে এ গ্রেড থাকতে হবে, অথবা একটাতে এ প্লাস, একটাতে এ গ্রেড, একটাতে বি। হ্যাঁ, এভাবে কিন্তু তোমার জিপিএ হিসেব করা হয়। ঠিক আছে, এটা গেল সায়েন্সের। তোমরা আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে সব প্রত্যেকটা বিষয়ে যদি তুমি এ প্লাস পাও তাহলে এ প্লাস, আর যদি তুমি 3টাতে এ গ্রেড পাও, বাকি 7টাতে এ প্লাস পাও, তাহলেও এ প্লাস। আর যদি তুমি হচ্ছে একটাতে এ প্লাস, একটাতে এ, একটাতে বি পাও, বাকিগুলোতে এ প্লাস পাও, তাহলে তোমার রেজাল্ট এ প্লাস আসবে। ঠিক আছে, এখন আমরা যাব হচ্ছে, যেমন সায়েন্সেরটা আমি তৈরি করেছিলাম, অনেকে মানবিক বিভাগে পড়ে তাদেরটা তৈরি করতে বলেছে, অনেকে কমার্সে পড়ে তাদেরটা। হ্যাঁ, আমরা প্রত্যেকটাই দেখবো এখন। এখন যদি আমরা দেখি যে এই রেজাল্টটা, মানে কম্পালসারি সাবজেক্ট হিউম্যানিটিক্স, হ্যাঁ, এটা হচ্ছে মানবিক বিভাগের। দেখো এখানে বাংলাতে এ প্লাস, তারপর ওই সেম সিস্টেম, তারপর ইংলিশে এ প্লাস, তারপর হচ্ছে ম্যাথে এ প্লাস, তারপর হচ্ছে রিলিজিয়ন এ প্লাস, আইসিটি এ প্লাস, বিজিএস এ প্লাস, তারপর জিওগ্রাফি এ প্লাস, তারপর হচ্ছে হিস্টোরি অফ বিডি মানে বাংলাদেশে এ প্লাস, সিভিস অ্যান্ড সিটিজেনশিপ এটাতে এ প্লাস, তারপরে হচ্ছে লাস্টে যেটা থাকে তোমাদের হচ্ছে 4 সাবজেক্ট এগ্রিকালচার, হ্যাঁ, এটাতে ধরো এ প্লাস। তাহলে তুমি যদি এই সবগুলোতে এ প্লাস পাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু কি ফাইনালি এ প্লাস আসবে। সেম হিসাব এখানেও যদি 3টাতে তুমি এ গ্রেড পাও, বাকি 7টাতে এ প্লাস পাও, তাহলে তোমার রেজাল্ট এ প্লাস। আর যদি তুমি এখানে 2টা সাবজেক্টের মধ্যে, 3টা সাবজেক্টের মধ্যে একটাতে এ, একটাতে বি, আর একটাতে এ প্লাস, বাকি যে থাকে সেগুলো বাকি 7টাতেও যদি এ প্লাস পাও, তাহলেও তোমার রেজাল্ট এ প্লাস আসবে। ঠিক আছে, এই হচ্ছে জিপিএ হিসেব করার সিস্টেম। এটা হচ্ছে হিউম্যানিটিস গ্রুপ অর্থাৎ মানবিক বিভাগের জন্য। মেইন কথা তোমাকে 7টাতে এ প্লাস থাকতে হবে, আর বাকিতে একটাতে তোমার খারাপ হতে পারে, কিন্তু আর 2টাতে কিন্তু ফির ভালো হতে হবে। হ্যাঁ, মানে অ্যাডজাস্ট করতে হবে তোমাকে। 3টা সাবজেক্ট তুমি একটু খারাপ দিতে পারো, তবে একটা একটু ভালো করতে হবে, তার থেকে আর একটু ভালো করতে হবে, তার থেকে আর একটু যদি খারাপ হয় সেটা কি, সেটা গড় রেজাল্ট কিন্তু এ প্লাস আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যাবো হচ্ছে বিজনেস স্টাডিজ, অর্থাৎ এটা তোমার হচ্ছে কিসের বলো দেখি, এটা হচ্ছে কমার্সের। তাহলে এখানেও যদি দেখি বিজনেস স্টাডিজ, এটা হচ্ছে আমার চ্যানেল থেকে প্রোভাইড করা হচ্ছে পবিত্র ম্যাথ হাব। আমরা চ্যানেলের নামটা আগে দেখাই, তারপর দেখি। হ্যাঁ, তো এইখানে 4 হচ্ছে কমার্সের যেটা, এটাতেও সেম হিসাব, যদি সবগুলোতে তুমি এ প্লাস পাও তাহলে তোমার রেজাল্ট এ প্লাস। তুমি যদি হচ্ছে 3টাতে এ গ্রেড পাও, বাকি 7টাতে এ প্লাস পাও, তাহলে তোমার রেজাল্ট এ প্লাস। আবার তুমি যদি 3টার মধ্যে বা 7টাতে তোমার এ প্লাস আছে, আর আর বাকি যে 3টা সাবজেক্ট তার মধ্যে একটাতে এ প্লাস, একটাতে এ, আর একটাতে বি পেয়েছো, তাহলেও তোমার রেজাল্ট এ প্লাস। আবার তুমি যদি ওই যে 3টা সাবজেক্ট মানে তুমি যদি মনে করো তোমার সাবজেক্ট 10টা, তুমি যদি কি 9টাতে এ প্লাস পাও, একটাতে এ গ্রেড পাও, তাও তোমার রেজাল্ট এ প্লাস। ঠিক আছে, আবার তুমি যদি 8টাতে এ প্লাস আর একটাতে এ গ্রেড পাও, তাও তোমার রেজাল্ট এ প্লাস। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। এই ছিল আমাদের হচ্ছে জিপিএ 5 পাওয়ার প্রসেসিংটা, ওরা যেভাবে আর কি বোর্ড থেকে হিসাব করে। ঠিক আছে, আর 4 সাবজেক্টের যে বিষয়টা, যেমন দেখো আমি যদি সায়েন্সের হিসাব করি বা যে কোনো ইয়েতেই করি, যেমন সায়েন্সের ক্ষেত্রে, কমার্সের ক্ষেত্রে, তারপর হচ্ছে মানবিক বিভাগের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু ওই একই সিজিপিএ 4 সাবজেক্টের হিসাবটা কিন্তু একই। আচ্ছা, যদি দেখি
ধরো কেউ হায়ার ম্যাথ নিয়েছে, হ্যাঁ, যখন তোমার কিন্তু রেজাল্টটা যখন হিসাব করবে তখন কিন্তু 4 সাবজেক্ট বাদে হিসাব করবে, ঠিক আছে? 4 সাবজেক্ট বাদে হিসাব করবে। আর সব থেকে বড় কথা, তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা, হ্যাঁ। এরকম আরো তোমাদের সতর্কমূলক এবং তোমাদের রেজাল্ট নিয়ে আরো ভিডিও আমি তৈরি করব যদি তোমাদের রেসপন্স পাই, ঠিক আছে? আচ্ছা দেখো, এই 4 সাবজেক্ট হিসাবটা বাদে কিন্তু রেজাল্ট হিসাব করে, ঠিক আছে? এখন কেউ যদি 4 সাবজেক্টে ধরো এ পেয়েছে, আমি যদি একটা পেজে দেখাই তোমাদের, ধরো এখানেই দেখিয়ে দিই, 4 সাবজেক্টে কেউ হচ্ছে 5 পেয়েছে, জিপিএ 5 পেয়েছে 4 সাবজেক্টে, তাই এখান থেকে কিন্তু তোমার 2 মার্ক মাইনাস হবে, ঠিক আছে? 2 পয়েন্ট মাইনাস হয়ে 3 যোগ হবে। 4 সাবজেক্ট থেকে কিন্তু 3 যোগ হবে। এই 4 সাবজেক্টের 3টা কিন্তু অবশ্যই রেজাল্ট ভালো করার জন্য কিন্তু যোগ হয়, ঠিক আছে? অর্থাৎ তুমি 10টা তোমার সাবজেক্ট 4 সাবজেক্ট সহ 10টা, তাহলে 9টা তোমার হচ্ছে সাবজেক্ট আছে 9টা। আর 9টা সাবজেক্টের মধ্যে তুমি যদি হচ্ছে কি করো, তুমি হচ্ছে ধরো 9টা সাবজেক্টে তোমার যে জিপিএ আসবে সেটা তুমি হচ্ছে যোগ করবে, যোগ করার পর ওই 4 সাবজেক্টের কিন্তু আর ওই যোগ করতে হবে। 4 সাবজেক্ট কিন্তু 5 যোগ করা যাবে না, 3 পয়েন্ট যোগ করতে হবে। যেমন 9টার মধ্যে যদি তুমি কি করো, 5 নং 45, বাকিগুলোতে তুমি হচ্ছে 5 ধরলা, 5 গুণন 9 তাহলে হচ্ছে 45। আর 4 সাবজেক্টের এই যে 3 এর সাথে যোগ হবে, হইলে পারে হবে হচ্ছে 48। এখন 48 তোমার হচ্ছে টোটাল পয়েন্ট। এই 48কে তোমার এই 4 সাবজেক্ট বাদে 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 নং হচ্ছে 45, তাহলে 3 থাকে আর এখানে 0.0, তাহলে হচ্ছে 3 নং হচ্ছে 27, হ্যাঁ। আচ্ছা, এখানে ভগ্নাংশ আসতেই থাকবে, এখানে হচ্ছে 3, তাহলে এই যে 5.3 তোমার রেজাল্ট কিন্তু জিপিএ আসছে, হ্যাঁ। এখানে জিপিএ যেহেতু 5.00, তাহলে এই পয়েন্টের হিসাবগুলো মানে দশমিকের পরের সংখ্যাগুলো আর হিসাব করে না, তাহলে 5.00 চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু মূলত হিসাব, 4 সাবজেক্টের হিসাব। এই 4 সাবজেক্টে যদি কেউ আবার কি করে, ফেল করে, তাহলে কিন্তু সামগ্রিকভাবে তার রেজাল্ট পাস আসবে, ঠিক আছে? 4 সাবজেক্টে ফেল মানে কিন্তু ফেল না। 4 সাবজেক্টে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু সেটা কি ফেল হবে না, কিন্তু তোমার রেজাল্ট পাস আসবে, কিন্তু ওখান থেকে তুমি কোনো পয়েন্ট যোগ করতে পারবে না, ঠিক আছে? আর যদি কেউ অন্য সাবজেক্টে ফেল করে কিন্তু 4 সাবজেক্টে পাস করছে, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট সাময়িকভাবে তার রেজাল্ট কিন্তু ফেল আসবে। এখন কথা, 4 সাবজেক্ট তোমার উপকার করবে কিভাবে? তুমি ধরো কোনো সাবজেক্টে তুমি এখানে 5 নং হচ্ছে 45 পেলে, 45 পাইলে, কিন্তু তুমি এর থেকে কম পাচ্ছ। ধরো 9টা সাবজেক্টে তুমি কত পাইছো? 9টা সাবজেক্টে তুমি পাইছো হচ্ছে 43, ঠিক আছে? তখন কিন্তু তোমাকে এই হচ্ছে, যদি কেউ হচ্ছে 43 পেয়েছো, 43-এর মধ্যে তাহলে কিন্তু এই যে 3 যোগ হয়ে কিন্তু হবে হচ্ছে 46। এই 46কে 9 দিয়ে ভাগ করলে কিন্তু তোমার 5 রেজাল্ট চলে আসতেছে। অর্থাৎ 4 সাবজেক্ট কিন্তু তোমাদের এইভাবে হেল্প করবে। অর্থাৎ 3 পয়েন্ট তোমার হচ্ছে 4 সাবজেক্ট বাদে তোমার হিসাব করতে হবে জিপিএ পয়েন্টগুলো জিপিএ করে তার সাথে 3 যোগ করতে হবে, করে আবার তুমি 4 সাবজেক্ট তোমার যে সাবজেক্ট হচ্ছে 9টা, ওই 9 দিয়ে সম্পূর্ণ রেজাল্টকে যদি ভাগ করো তাহলে কিন্তু তোমার আর কি রেজাল্ট চলে আসবে, তুমি কত পাবা সেই রেজাল্ট কিন্তু চলে আসবে, হ্যাঁ। এই ছিল। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার দিবে, হ্যাঁ। তোমাদের আসলে যেমন আগের ভিডিওটি অনেক ভিউ হয়েছে এবং তোমরা অনেক রেসপন্স করেছো, যার কারণে কিন্তু এই ভিডিওটি তৈরি করা। তো তোমরা অবশ্যই পাশে থাকবে, তোমরা পাশে না থাকলে আসলে সম্ভব না কোনো কিছু। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা। আর সবার রেজাল্ট ভালো হোক, এসএসসি 26 যারা পরীক্ষা দিবে এবং পরবর্তীতে এইচএসসি 26 যারা ব্যাচ রয়েছে, তাদের যা পরীক্ষাতেই রয়েছে তাদের জন্য অনেক শুভকামনা। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা।